এই প্রেস কাউন্সিল তার ক্রেডিবিলিটি হারিয়েছে, তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, কারণ এটি সরকারের একটি দফতরে পরিণত হয়েছিল, সরকারি অফিস, এর বাইরে কিছু না। অথচ এর ভূমিকা হওয়ার কথা ছিল একটা স্বাধীন নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের, তদারকি প্রতিষ্ঠানের, যে সংবাদ মাধ্যম, সংবাদপত্র তার দায়িত্ব পালনে কোথায় ব্যর্থ হচ্ছে বা কোথায় সংবাদপত্র বেআইনিভাবে হয়রানির শিকার হচ্ছে সেই সমস্ত জায়গায় প্রোটেকশন দেওয়ার, সেগুলো নিষ্পত্তি করার। কিন্তু তারা সেটা করতে পারেনি। তারা সরকারের আর একটা পুলিশের মতো ভূমিকায় এসে সেই সরকারের পুলিশি প্রতিষ্ঠান যেরকমভাবে কাজ করে সেটাই করেছে। একটা পত্রিকা বন্ধ করে দিয়েছে তারা। অথচ তাদের যে আইন, প্রেস কাউন্সিল প্রতিষ্ঠার যে আইন 1973 সালের অধ্যাদেশ, সেই অধ্যাদেশের প্রথম লাইনেই আছে যে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা তার দায়িত্বের মধ্যে পড়ে। সেই আলোকেই কিন্তু এই প্রতিষ্ঠানটি গঠিত হয়েছিল। কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করবে কি, সংবাদপত্র বন্ধ করার সিদ্ধান্ত তারা অনুমোদন দিয়ে দিল। তো এই প্রতিষ্ঠান তার মেয়াদ শেষ হয়ে গেছে, এটার আর কোনো যৌক্তিকতা নেই। এটার বিলোপ ঘটিয়ে নতুন কোনো একটা প্রতিষ্ঠান করা দরকার, যেই প্রতিষ্ঠান কার্যকরী প্রতিষ্ঠান হবে। সংবাদ মাধ্যমের লোকদের যেমন প্রতিনিধিত্ব থাকবে, তেমনি নাগরিক সমাজের, পাঠকদের, এদেরও প্রতিনিধিত্ব থাকতে হবে, দর্শক শ্রোতাদের প্রতিনিধিত্ব থাকতে হবে, মানুষের ভয়েস থাকতে হবে, যাতে সংবাদপত্র জবাবদিহির ঊর্ধ্বে উঠে না যায়। সংবাদপত্রকেও জবাবদিহি করতে হবে, সাংবাদিকদেরও জবাবদিহি করতে হবে। টেলিভিশন এবং মাল্টিমিডিয়ার যুগে শুধু সংবাদপত্র না, টেলিভিশন এবং মাল্টিমিডিয়াকেও, তাদের সাংবাদিকতাকেও জবাবদিহির আওতায় আনতে হবে। সুতরাং এই প্রতিষ্ঠানটাকে এমনভাবে করা দরকার যে সাংবাদিকতার, সেটা যে মাধ্যমেই হোক, সাংবাদিকতার ক্ষেত্রে জবাবদিহির ব্যবস্থাটা যাতে ওইখানে থাকে এবং একই সাথে সাংবাদিকদের স্বাধীনতাকে সুরক্ষা দেয় এরকম ব্যবস্থা যাতে থাকে, সেরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা আমাদের ভাবতে হবে। আমি শুরুতেই বলেছিলাম যে প্রকাশক, সম্পাদক এবং কর্মরত সাংবাদিকদের মতামত নিচ্ছি, তারা অংশীজন, কিন্তু এর বাইরেও সবচাইতে বড় অংশীজন দেশের, তারা হচ্ছে দেশের মানুষ, যারা দর্শক, পাঠক, শ্রোতা। তাদের তো মতামত আছে, তারা কি শুনতে চায়, তারা কি শোনেনি, কেন তারা শোনেনি, এটা জানার অধিকার তাদের আছে। তা আমরা সেই কারণে সারা দেশের মানুষের মতামত জানার জন্যে দেশব্যাপী একটা জনমত সমীক্ষা করছি, জনমত জরিপ যেটাকে বলে। এটা আজকে শেষ হচ্ছে, জানুয়ারির 1 তারিখে শুরু হয়েছে, আজকে 7 তারিখ। আমরা গত রাত্রে আমার সাথে কথা হয়েছে যারা জনমত জরিপের কাজটি করছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস, তাদের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তার সাথে গত রাতেই কথা হয়েছে। প্রায় 93% কাজ হয়ে গেছে, মতামত নেওয়া, বাকি 7% মতন আজকে হয়ে যাবে। সো আমরা 46,000 বাড়িতে যাচ্ছি, সারা দেশে কাভার করে, বিভিন্ন জায়গায় দৈব চয়ন পদ্ধতিতে, এবং জনগোষ্ঠীর বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব যাতে নিশ্চিত হয়, বালক, বৃদ্ধ, বয়স্ক, তরুণ, সবার, নারী, পুরুষ, সবার, যে গণমাধ্যমের উপরে তাদের আস্থা আছে কিনা, যদি না থেকে থাকে আস্থার ঘাটতি কোথায় কোথায় ঘটেছে, কেন ঘটেছে বলে তারা মনে করেন, এবং ভবিষ্যতে তারা কেমন গণমাধ্যম দেখতে চান, এগুলো জানার জন্যেই এই জাতীয় জনমত সমীক্ষা হচ্ছে। গত 53 বছরে এটিই প্রথম বাংলাদেশে। এর আগে কোনোদিন সরকারিভাবে মিডিয়া সার্ভে হয় নাই, জনমত সমীক্ষা হয়নি মিডিয়ার বিষয়ে, গণমাধ্যমের বিষয়ে। আমরা সেটা করছি এবং জনগণের এই মতামত আমাদের এই সুপারিশমালা প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, মানে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ তাদের কথাটাই সবচাইতে বড় কথা। তারাই আমাদের পাঠক, তারাই আমাদের শ্রোতা, তারাই আমাদের দর্শক। তারা যা চান সেটাই আমাদের করতে হবে, এবং সেটা করার ক্ষেত্রে আপনারা এই অংশীজনরা যে মতামত দিচ্ছেন, যেভাবে করা উচিত বলে মনে করছেন, সেগুলোর আমরা বিবেচনায় নিয়ে সেটার আলোকেই আমরা সুপারিশমালা তৈরি করব। সুপারিশমালার মধ্যে এমন কিছু কিছু নিশ্চয়ই থাকবে যেগুলো এই সরকারই কার্যকর করতে পারে, তার জন্যে দীর্ঘদিন অপেক্ষা করার প্রয়োজন হবে না। আবার কিছু কিছু দীর্ঘমেয়াদী সংস্কার থাকবে, সংস্কারের প্রয়োজন হবে, যেই সংস্কারের জন্য কাজটা আসলে ভবিষ্যতের রাজনৈতিক সরকারই করবে, কারণ এত অল্প সময়ের মধ্যে সেগুলোর হয়তো পুরোপুরি সংস্কার সম্পন্ন করা সম্ভব হবে না।